আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আমার আজকের রেসিপি সবার পছন্দের ক্রিম রোল। একদম বেকারি স্টাইলে পারফেক্ট কিভাবে এই ক্রিম রোল তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চেষ্টা করেছি স্বল্প উপকরণে আর স্বল্প সময়ে সহজভাবে এই রেসিপিটি তৈরি করে আপনাদের দেখাতে। আশা করছি আপনারা যদি এই রেসিপি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ খুবই সহজভাবে এই মজাদার ক্রিম রোল রেসিপি তৈরি করতে পারবেন। আজকের এই ক্রিম রোল রেসিপি তৈরি করার পূর্বে আমরা পেস্ট্রি শিটটা তৈরি করে নেব, আর সেই পাফ পেস্ট্রি শিট দিয়ে আমরা আজকের এই ক্রিম রোলটা তৈরি করব। তাহলে চলুন প্রথমেই দেখে ফেলি এই পাফ পেস্ট্রি শিট তৈরির রেসিপি। বেকারি স্টাইলের পাফ পেস্ট্রি শিট তৈরি করার জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম ডালদা নিয়েছি। আর বেকারিতে এই ক্রিম রোল তৈরি করতে কিন্তু ডালদাই ব্যবহার করা হয়ে থাকে। তো এই ডালদাকে আমি একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু ডালদাটা অনেক সফট হয়ে যাবে আর আমাদের হ্যান্ডেল করতে অনেক সুবিধা হবে। ডালদাটা সম্পূর্ণভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমরা একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এটাকে আমরা নর্মালি রেখে দেব সেট হওয়ার জন্য। এখন আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে বাটারও ব্যবহার করতে পারেন চাইলে। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে খামিরটা যাতে কোনো ক্রমে নরম না হয়ে যায়, তাহলে কিন্তু ডালদা দেওয়ার পর আমাদের হ্যান্ডেল করতে অসুবিধা হবে। এজন্য একটা শক্ত খামির তৈরি করে নিচ্ছি। আমাদের খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমরা ফিরে এসেছি। এখন সেই খামিরটাকে আমরা খুব ভালো করে বেলে নেব। আর বেলে নেওয়ার সুবিধার জন্য আমি উপরে কিছু ময়দা ব্যবহার করছি, এতে করে খুব সহজেই বেলা যাবে। রুটিটাকে আমি মোটামুটি পুরুত্বে রেখে বেলে নিচ্ছি। আমি ঠিক কতটা মোটা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঠিক এর মাঝ বরাবর আমি সেই ডালদাটা দিয়ে দিচ্ছি। আর চারদিক থেকে রুটিটা এনে ঠিক এভাবেই একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা পরোটা ভাঁজ দিই। খেয়াল রাখতে হবে যাতে কোনো ক্রমেই এর মাঝে কোনো বাতাস না রয়ে যায়, এতে করে রুটিটা ফাঁপা হয়ে যেতে পারে। এখন আমি এই রুটিটাকে একটি বেলনির সাহায্যে এভাবে চেপে চেপে বেলে নিচ্ছি, এতে করে ডালদাটা সব জায়গায় সমভাবে ছড়িয়ে পড়বে। এভাবে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ করে বেলে নিচ্ছি, এতে করে আমার ভাঁজ দিতে সুবিধা হবে। তো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমরা যেভাবে পরোটা ভাঁজ দিয়ে থাকি ঠিক সেভাবে আমি এই রুটিটাকে ভাঁজ দিয়ে নিব। আর এভাবে খুব ভালো করে চেপে দিতে হবে যাতে এর মাঝে কোনো বাতাস না থাকে। আপনারা একবার দেখে নিলে খুব ভালো করে বুঝতে পারবেন যে ভাঁজটা ঠিক কিভাবে দিতে হবে। তো এভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। এক সাইড থেকে এনে মাঝ বরাবর, আবার অপর সাইড থেকে এনে মাঝ বরাবর এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর সবার শেষে দুইটা ভাঁজকে একত্রে করে দিচ্ছি। তো আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। এভাবে আমি এটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আর আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা ক্রিম রোলের ছাঁচ তৈরি করে নেব। এর জন্য আমি একটি মোটা কাগজ নিয়েছি, আর কাগজটাকে আমি মেপে 5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা নিচ্ছি। এবার কেটে নিচ্ছি। কাগজটাকে এবার আমি রোল করে নিচ্ছি। আর রোল করা হয়ে গেলে আমি পিন দিয়ে এটাকে খুব ভালো করে আটকে দিচ্ছি। এবার আমি নর্মাল যে বেকিং এর কাগজ থাকে সেই কাগজটাকে একটু বড় সাইজ নিয়েছি, আর সেই তৈরি করা রোলের ওপরে কাগজটা দিয়ে মুড়িয়ে দিচ্ছি। তো বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি, আর কিনারটুকু আমি ঠিক এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো আমাদের ক্রিম রোলের ছাঁচ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। 30 মিনিট পর আমরা ফিরে এসেছি। তো আমাদের ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে একটা রুটি বেলে নেব, আর রুটির পুরুত্বটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন।
তো আমি অতিরিক্ত পাতলাও করিনি আবার অতিরিক্ত মোটাও করিনি। এভাবে ময়দা ছিটিয়ে ছিটিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। তো রুটিটাকে আমি স্কোয়ার শেপ করে বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি সাইড থেকে কেটে নিচ্ছি যাতে শেপটা একদম স্কোয়ার হয়ে থাকে। এরপর আমি এভাবে মাপ দিয়ে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এরপর চাকু দিয়ে সবগুলো পিসকে কেটে নিয়েছি। তো এবার আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের উপরে একটা শীটকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ক্রিম রোলের তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এই প্যাচটা দিয়ে নিয়েছি। তো এভাবে আমি ক্রিম রোলগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি সামান্য ডিমের কুসুম এই রোলের চারপাশে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু ক্রিম রোলের কালারটা খুবই সুন্দর আসে। আর আজকের এই ক্রিম রোলটা কিন্তু আমি চুলায় তৈরি করব। তো চুলায় এই রোলটা তৈরি করার জন্য আমি প্যানটাকে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার এর মাঝে আমি সেই তৈরি করা ক্রিম রোলগুলো বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মাঝে কোনো ছিদ্র থাকলে কিন্তু সেটা বন্ধ করে দিতে হবে। এবার চুলার তাপমাত্রা আমি লো থেকে সামান্য হাই করে দিয়ে এই রোলগুলোকে বেক করে নেব 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিটের মধ্যে এই রোলটা তৈরি হয়ে যাবে। তো এবার আমি চলে এসেছি ক্রিম তৈরি করার জন্য। তো ক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি আর বিটারের একদম লো স্পিডে এই ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। যেহেতু ক্রিম রোলটা একটু মিষ্টি হয়ে থাকে এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার ব্যবহার করেছি আর এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। এতে করে ক্রিমের স্বাদটাও আর গ্রানটাও কিন্তু খুব ভালো আসে। সবকিছু দিয়ে আমি আবারও বিটারের লো স্পিডে খুব ভালো করে এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। এখানে আমি ভিভো হুইপ ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার আর আইসিং সুগার একত্রে ব্যবহার করেও এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন। মাঝে ক্রিমটুকু তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সাইডের ক্রিমগুলোকে আবারও মাঝখানে নেড়ে দিচ্ছি। তো আমি আবারও বিটার একদম লো স্পিডে এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। এতে করে ক্রিমটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে না দিলেও হবে। ক্রিম রোলের ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এই ক্রিমটাকে আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমি ক্রিম রোলগুলো বের করে নিয়েছিলাম আর ক্রিম রোলগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মাঝে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিম দেওয়ার জন্য আমি একটা পাইপিং ব্যাগের মাঝে ক্রিমগুলোকে ভরে নিয়েছিলাম আর ঠিক এইভাবে আমি ক্রিমগুলোকে এই রোলের মাঝে দিয়ে দিচ্ছি। এই মজাদার ক্রিম রোল কিন্তু ছোট বড় সবারই খুবই প্রিয়। আর আপনারা তো দেখতেই পারলেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই মজাদার ক্রিম রোল তৈরি করা যায়। আশা করছি আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।